যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর একটি দোয়া কবুল হয়েছে, মুস্তাজাব কবুল হয়েছে। আল্লাহ কবুল করার ওয়াদা করেছেন যে একটি দোয়া করো, আমি কবুল করব। ইয়াদউ বিহা, প্রত্যেক নবী নিজ নিজ এই দোয়া আল্লাহর কাছে পেশ করে, যার যা মন চেয়েছে চেয়েছেন। ও উরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আর আমি চাই যে আমার দোয়াটিকে গুচ্ছিত রাখবো, লুকিয়ে রাখবো। আখতাবিয়া মানে লুকিয়ে রাখবো, এখন করব না। কিসের জন্য? শাফাআতান লিউম্মতি, আমার উম্মতের হাসরের মাঠে সুপারিশ করার জন্য। সুবহানাল্লাহ, সুপারিশ করে নেওয়ার জন্য, নিজের জন্য নয়। হ্যাঁ, নিজের ধন সম্পদের জন্য নয়, নিজে শক্তিশালী হওয়ার জন্য নয়, নিজে সারা জীবন বেঁচে থাকার জন্য নয়, নিজের ছেলে মেয়েদের জন্য নয়, নিজের পরিবারদের জন্য নয়। নিজের স্বার্থে দোয়া করেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের শাফাতের জন্য। কখন? সেটি ফিল আখিরাতে, পরকালে, হাসরের মাঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি দোয়াটিকে এখন স্থগিত রাখলাম, আখিরাত তোমার কাছ থেকে সেটি নেব শাফাতের আকারে। এই জন্য শাফাত, সুপারিশ মানে পরকালের দোয়া। সুপারিশ, আমাদের দেশের অধিকাংশ মানুষ সুপারিশের সংজ্ঞা বুঝে না, মনে করেন সুপারিশ মানে গায়ের জোর দেখানো। দুনিয়ার ক্ষেত্রে যেমন এমপিরা যারা এমপি হয়ে গেছে, কারণ প্রধানমন্ত্রীর কাছে গিয়ে যারা ওইরকম জাদরেল এমপি আছে না, হ্যাঁ, এমপি তো সবাই একই ক্যাটাগরির না, পাওয়ারফুল এমপি। সে একটা ধমক দিল প্রধানমন্ত্রীকে, আপনি এই কাজ না যদি করে দেন আমার এলাকায়, তাহলে আমি নেই আপনার সাথে। আর এই টলমল শুরু হয়ে গেছে। হ্যাঁ, রাজত্বের টলমল শুরু, নারী কাজটা করে দিতেই হবে চাপের মুখে, তাই না? এটা দুনিয়ার ক্ষেত্রে হয়, মানুষ রাজার ক্ষেত্রে হয়, কিন্তু রব্বুল আলমিনের ক্ষেত্রে এটি নয়। হ্যাঁ, যে সেখানে গিয়ে কেউ গায়ের জোর দেখাবে, ক্ষমতা দেখাবে যে আল্লাহ আমি এটা করবো, না না না, এই মিথ্যা কথা। এসব কথা আমাদের পীর এই ভণ্ডরাজ বয়ান করে যে গায়ের জোরে নিয়ে যাবে, আর নিজের দুনিয়ার দুটো ভোট নিজের কেরামতিতে নিয়ে আসতে পারে না, আর বলছে যে হাসর মাঠে বড় বড় জাহাজ নিয়ে এসে সবকে আপনাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে। হ্যাঁ, ঘামে স্পর্শই করবেন আপনাদেরকে। এগুলো বিশ্বাস করেন? এসব কুফরি কথা বিশ্বাস করেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ হেফাজত করুন। শাফাত মানে আখিরাতের দোয়া। আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমি আমার গুনাহগার উম্মত জাহান্নামে যাচ্ছে, এদেরকে আমি জান্নাতে নিতে চাই। সেজদায় লুটিয়ে দোয়া করতে থাকবেন, হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাস, মাথা উঠাও সেজদা থেকে, সালতু তা চাও দেবো, ওয়াসফাতু শাফা, সুপারিশ আরো সুপারিশ কবুল কর। আল্লাহ তখন বলে ঠিক আছে সুপারিশ কর, কিন্তু আল্লাহ একটা ক্যাটাগরি বেঁধে দিবেন যে এই শ্রেণীর লোক, এই নয় যে আল্লাহ সবকে নিয়ে চলে যাও। মাজারে সেজদা করেছে, যাও ওকে নিয়ে চলে যাও। হ্যাঁ, মূর্তি পূজা করেছে, ওকে নিয়ে যাও। জাদুকর, গণক, জ্যোতিষী, ওকেও নিয়ে যাও, এরকম না, মোটেই নয়। কাফের নাস্তিক, হ্যাঁ মুসলিম ছিল, আল্লাহ তো মুসলিম ছিল, নামটা মুসলিম ছিল কিন্তু নাস্তিক ছিল, আল্লাহ ওকেও নিয়ে যাও, না না না, কখনো যাবে না। আল্লাহ এই কথাও কোরআনে বলে, ফামা তানফাউ শাফাআতু শাফিঈন, এদের ক্ষেত্রে সুপারিশ কোনো কাজে আসবে না। সূরাতুল মুদাসসির আয়াত। তার আগের আয়াতগুলো পড়ে দেখবে তাফসীরে বেনামাজির কথা রয়েছে, বেনামাজির কথা রয়েছে। তাহলে বেনামাজির সুপারিশ চলবে? বেনামাজি বলতে যে এক ওয়াক্ত নামাজ পড়েন না, আজকে 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত পড়ে না, আর জুমাটা পড়ে, ও হচ্ছে বেনামাজি। যদিও আধা নামাজিও বেনামাজি, কিন্তু আধা নামাজি বড় কাফের হয়তো নয়, বড় ইখতিলাফি মাসলা। কিন্তু যারা একেবারে পড়েন না, 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্তই পড়েন না, অথবা কিছুই পড়ে না, শুধু জুমাটা পড়ে, তারা ইসলামের মধ্যে আসেন, ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে অনেক দূরে। আল্লাহ তাদের ফিরে আসার তৌফিক দান করেন। সুপারিশ মানে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন যেমন দোয়ার ক্ষেত্রে দুনিয়াতে ইচ্ছা হইলে শুনবেন, আর না হইলে কারো চাপের মুখে না। কারণ আল্লাহ হচ্ছেন আলা কুল্লি শাইইন সর্বশক্তিমান। সর্বশক্তিমান মানে কি? কারো কাছে ঝুঁকে যাবে না, মোটেই না। দুনিয়ার শাসকদের সাথে রবকে তুলনা করবেন না। জি, এই ছিল হাদিস। হাদিস নম্বর 6305 নম্বর হাদিস, একই হাদিস, কাছাকাছি একটু শব্দের পার্থক্যের সাথে বলছে, লিকুল্লি নবী ইনসা আলা সাওয়ালান, প্রত্যেক নবীর চাওয়া ছিল আল্লাহর কাছে, চেয়েছে। আওকাল অথবা বলেছে লিকুল্লি নবীন দাওয়া, প্রত্যেক নবীর এক একটি করে বিশেষ দোয়া ছিল, স্পেশাল দোয়া করেছে। আর দাওয়া, সেই দোয়া তারা করেছেন। ফাস্তুজিবা, আর সেই দোয়া কবুল করা হয়েছে, আল্লাহ কবুল করেছেন। ফাজাআলতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল, কিন্তু আমার দোয়াটি আমার উম্মতের জন্য কিয়ামতের দিনে সুপারিশের জন্য আমি বরাদ্দ রেখেছি। চিন্তা করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের জন্য বরাদ্দ রেখেছেন।